কেন পারবে? হ্যাঁ, এই ট্রেনে বাসে করে যাতায়াত করতাম। এদিকে আসো, এদিকটা আসো না, ওখানটা বসে দেখতে পাবো। ক্লাসের টাইমিং, দাঁড়া আমি স্পিকারে রাখছি। মা দেখছে নাকি? হ্যাঁ, মা দাঁড়িয়ে আছে এখানে। এম মানে যে টাইমটা ছিল ওটাই ফাইনাল আছে। টিউসডে ওয়েডনেসডে এটা দুপুরবেলা, এরা দূর থেকে আসছে। ওকে, হ্যাঁ স্যার। রিদম, তোমাকে ইনিশিয়ালি একটা জিনিস বলি, ঠিক আছে? রিদমকে বলছি, সৌবর্ণকে বলছি, যে তোমরা পরের দিকে জয়েন করেছো, ওরা আগের দিনে জয়েন করেছে, ওদের একটা চ্যাপ্টার হয়ে গেছে, ঠিক আছে? তো এই উইকের সানডেতে আমরা ওই ফার্স্ট চ্যাপ্টারটা, মানে যে চ্যাপ্টারটা পড়িছি ওটা টেকনিক্যালি সেকেন্ড চ্যাপ্টার, আজকে এটা চ্যাপ্টার নাম্বার 3। হ্যাঁ, তো ওই চ্যাপ্টারটা আমরা ক্লাসটা করব, ঠিক আছে, এই সানডে থেকে। আর তোমার ওইখানে বেলুর মঠে কটা থেকে কটা ক্লাস? স্যার 4টে থেকে 8টা। 4টে থেকে 8টা? বেশ অনেকক্ষণই ক্লাস করাচ্ছে। হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল থিওরি দুটোই আছে। হ্যাঁ, যাই হোক, ইন ফিউচার যদি ইয়ে হয় আমি চেষ্টা করবো দুটোকে এক করার। আপাতত এরকমই থাক, তাতে একটু ফ্লেক্সিবল রইলাম, যদি পরে আরো কোয়েরি বাড়ে আমি দুজনকে তাদের স্কুল টাইম অনুসারে দু জায়গায় ফেলতেও পারবো, ঠিক আছে? আশা করি আপাতত তোমাদের কারো সমস্যা হওয়ার কথা নয় এই টাইমিংতে। ওকে, অল্প তোমারও বাড়ি যেতে খুব একটা রাত হবে না তাহলে, ঠিক আছে? তোমরা যেহেতু দূর থেকে আসো, তুমি সৌবর্ণ অনেক দূর থেকে আসো, ঠিক আছে, তোমাদের একটু সুবিধাই হবে। হ্যাঁ, আমার এখানে যেহেতু কমিউনিকেশন ভালো মোটামুটি, ঠিক আছে, জিটিওটির ওপরে আছে। স্যার বলছি আপনার আপনি যেখানে পড়াবেন একটু লোকেশনটা বলবেন? আমি তুমি উত্তরপাড়ায় এসছো কখনো? প্যান্টালুন্স এর কাছে? প্যান্টালুন্স, হ্যাঁ প্যান্টালুন্স চিনি। তার ঠিক পাশেই। আচ্ছা, ওই জায়গাটার একটু নামটা, যেখানে নামটা তাহলে। হ্যাঁ, শখের বাজারে কোথায় মানে? ওই প্যান্টালুন্স এর কাছেই, প্যান্টালুন্স এর পাশে একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের তলায়। আচ্ছা, ফ্ল্যাটের নামটা বলবেন স্যার? ফ্ল্যাটের নামটা তুমি যাও না, পৌঁছে যাও, দেখবে রিলায়েন্স ট্রেন্ডস আর রিলায়েন্স ডিজিটাল আছে দুখানা পাশাপাশি। এদিকে প্যান্টালুন্স তো, হ্যাঁ, এখানে রংদে বসন্তি ধাবা টাবা আছে, তারপর এখানে রিলায়েন্স ট্রেন্ডস আছে, হ্যাঁ, ঠিক আছে, আর এখানে রিলায়েন্স ডিজিটাল আছে, হ্যাঁ, ঠিক আছে, এর মাঝখানে একটা ফ্ল্যাট আছে। আচ্ছা, আর নিচে একটা বুটিক আছে। বুটিক তো না, এটা স্যাটিসফ্যাকশন একটা দোকান আছে। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন বেসিক্যালি বুটিক না, স্যাটিসফ্যাকশন হচ্ছে মানে বিছানার চাদর বালিশের ওয়ার্ড থেকে শুরু করে এই সব আর কি, এই সব জিনিসপত্রের দোকান। ওটা ঠিক আমার পাশটায়। স্যাটিসফ্যাকশন হচ্ছে এইটা, স্যাটিসফ্যাকশন এটা আমারটা। আচ্ছা, আপনি কত তলায়, মানে ফ্লোরটা? গ্রাউন্ড ফ্লোর আছে, ঠিক আছে। তোমায় ঢুকতে হবে, এখানে গেট আছে, ঠিক আছে, এই গেট দিয়ে গিয়ে এইভাবে ঢুকতে হবে আর কি। সামনের দিকটা খুলি না, যেহেতু সামনের দিকে গাড়ি চলে, আচ্ছা, সুন্দর সাউন্ড, ঠিক আছে, তোমাদেরকে একটু পেছন দিয়ে রোটেট করে ঢুকতে হবে। পেছন দিকে আলো টালো সবই আছে, সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সবই আছে, তো ওয়েল প্রোটেক্টেড জায়গাটা। ফিজিক্স টিউশনটা খালি বাইক নিয়ে। মানে স্যার রিলায়েন্স ট্রেন্ডস এর ঠিক অপোজিট, মানে একদম মাঝখানে তো? রিলায়েন্স ট্রেন্ডস আর রিলায়েন্স জিটার মাঝখানে, মানে স্যান্ডউইচ বিটুইন রিলায়েন্স। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, হ্যাঁ, এটা জিটি রোড। বুঝতে পেরে গেছি আমি। হ্যাঁ, আমি যাই। আর এখানে উত্তরপাড়া হাউজিংটা রয়েছে। এখানে হাউজিংটা রয়েছে। আচ্ছা আচ্ছা, হিন্দল দোকানই তো। তোমার পিসি বাড়ি কোথায়? শখের বাজার। আপনি হয়তো না চিনবেন, হিন্দল চ্যাটার্জি। হিন্দল চ্যাটার্জি? হ্যাঁ,
শখের বাজার মানে কি বিধান পার্কের কাছে? না না, সুগার এন্ড স্পাইসের দোকানটা জানেন ওই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই বাঁ দিকে একটা গলি চলে আছে, ওইটা ওই দিকেই। আচ্ছা। না মানে পাড়ার ভেতরে? হ্যাঁ, ও ওই আপনি হয়তো চেনেন মিষ্টান্ন ভান্ডারটা, রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ হ্যাঁ। ওই যে ডান দিকে যে গলি, একটা সোজা রাস্তা, ডান দিকে গেলেই পিসির বাড়ি আছে। ও আচ্ছা। না আমি শখের বাজারে তো প্রপার থাকি না, আমার একটু ভেতরে বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাই হোক আমরা এবার আজকে আমাদের পিরিয়ড টেবিলে আসি। হুম। ঠিক আছে, আচ্ছা পিরিয়ড টেবিলের ফার্স্ট কনসেপ্ট যে লোকটা এনেছিল তিনি আবার সেই ডাল্টন। ঠিক আছে, অল হেল ডাল্টন। ডাল্টন বারবার ঘুরে 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 আসছে। ঠিক আছে, কিছু তাই তো করে দিয়ে গেছে। ডাল্টনের সময় এতগুলো এলিমেন্ট ডিসকভার হয়ে গেছে, প্রায় 36 এলিমেন্টস ডিসকভার হয়ে গেছিলেন, যে এলিমেন্ট গুলো উনি ক্লাসিফাই করবে বলে ভেবেছিলেন। ঠিক আছে, কিন্তু ওনার মাথাটা একটু ডাল ছিল ওনার, তাই জন্য নাম ডাল্টন। ঠিক আছে, উনি প্রথম অ্যাটমিক সিম্বল আনেন, ইজ দ্য ফাদার অফ অ্যাটমিক সিম্বল, কিন্তু অদ্ভুত অদ্ভুত সব সিম্বল নিয়ে এসেছিলেন। ঠিক আছে, তোমরা দেখেছো ডাল্টনের অ্যাটমিক সিম্বল? হ্যাঁ স্যার, অনেক আজব আজব ছিল ওই সিম্বলগুলো। ঠিক আছে, উনি যেহেতু অ্যাটমকে গোল ভেবেছিলেন, মানে অ্যাটম স্ফেরিক্যাল, ঠিক আছে মানা গেল, বুঝলাম, হ্যাঁ, তা বলে এমন এমন সব সিম্বল তিনি বার করলেন যেগুলো মনে রাখা খুব কঠিন। ঠিক আছে, মানে তোমাকে যদি বলে অক্সিজেনকে তুমি কি দিয়ে লিখবে, ও দিয়ে লিখবো, ঠিক আছে, তাহলে হাইড্রোজেনকে, মানে এটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন কি হবে না, এই এই এটা নাকি হাইড্রোজেন, মনে রাখো এবার, মুশকিল। ঠিক আছে, এইটা নাকি নাইট্রোজেন। ঠিক আছে, তো ইটস এ বিট কনফিউজিং। ঠিক আছে, তুমি কত কি করে মনে রাখবে? এই পুরোটা কালো করে দিলে নাকি হয়ে গেল কার্বন। ঠিক আছে, চৌকো করে দিলে হয়ে গেল সালফার। হ্যাঁ, মানে এটাকে যদি তুমি এরকম করে দাও, এটা নাকি সালফার, তাহলে ভুল হতেই পারে, এত ডিজাইনকে মনে রাখবে। ঠিক আছে, তো প্রথম এইটাকে উনি মেটাল এন্ড নন মেটালে ক্লাসিফাই করেছিলেন। পিরিয়ড টেবিল মানে একটা ক্লাসিফিকেশন, তো প্রপার্টি দেখে করেননি উনি, জাস্ট ক্যারেক্টারিস্টিক দেখে করে দিয়েছেন। প্রপার্টি আর ক্যারেক্টারিস্টিক মধ্যে অনেক ডিফারেন্স আছে। ফার্স্ট অ্যাপিয়ারেন্সে যেগুলো বোঝায় বা বাইরে থেকে যেগুলো বোঝা যায়, মেজার করার জিনিস নয়। বার্জেলিয়াস, স্যার জন জ্যাকব বার্জেলিয়াস। বার্জেলিয়াস ফার্স্ট আমাদের মডার্ন সিম্বলটা আনেন। ঠিক আছে, মডার্ন সিম্বলের জনক বলা যায় বার্জেলিয়াসকে। উনি হাইড্রোজেনকে এইচ, অক্সিজেনকে ও, নাইট্রোজেনকে এন এন্ড সালফারকে এস, যেখানে এখানে কনফ্লিক্ট হচ্ছে সেখানে এখানে সেকেন্ড লেটার। ঠিক আছে, যেমন ধরো এল, ঠিক আছে, বি ফর বোরন এন্ড বিআর ফর ব্রোমিন। ঠিক আছে, এই যে চেঞ্জ গুলো হচ্ছিল এগুলো উনি আনছিলেন। বার্জেলিয়াস এছাড়াও আরেকটা কাজ ছিল, এটা খুব ডিসপিউটেড কাজ, জানা আছে এটা কি? আইপিএসসি। বার্জেলিয়াসের এটা ছাড়া একটা ডিসপিউটেড একটা ওয়ার্ক ছিল, বিতর্কিত একটা কাজ। মানে একটা ফ্যাক্ট তিনি ডিসকভার করেছিলেন, যে ফ্যাক্টটা আসলে ফলস প্রুভ হয়েছিল পরে, কিন্তু খুব একটা ভালো স্টেপিং স্টোন। মানে আমরা অ্যাটমিক স্ট্রাকচার দেখলাম না যে প্রত্যেকের ভুল ক্যারি করতে করতে সব অ্যাকচুয়াল আইডিয়াগুলোতে এসছে। তো ডাল্টনের সঙ্গে বার্জেলিয়াস কন্টেম্পোরারি, তো কন্টেম্পোরারি হওয়াতে উনি ডাল্টনের কাজটা নিয়ে কিছু ফার্দার কাজ করেছিলেন। ঠিক আছে, তো ওখান থেকে কোনো একটা আইডিয়া এসেছিল যে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাস at same temperature and pressure, ঠিক আছে, must contain same number of, কি বলেছিলেন, same number of equal volume of all gases at same temperature and pressure must contain equal volume
মলিকিউলস? তাই তো অ্যাভোগাড্রো বলে ফেললো। না ওটাই তো ভাবছি, অ্যাভোগাড্রো তো বলেছিল। উনি বলছেন অ্যাটমস। তাহলে অ্যাভোগাড্রোর যে কাজটা ছিল, অ্যাভোগাড্রোর কাজ ছিল অ্যাকচুয়ালি ব্যাপারটাকে কারেক্ট করা। হি ইজ মোর অফ আ, কি বলবো, he didn't do anything novel, but he made it accurate. ডাল্টনের অ্যাটমিক থিওরিটাকে উনি অ্যাকিউরেট ছিলেন, বার্জেলিয়াসের এই স্টেটমেন্টটাকে উনি অ্যাকিউরেসি দিলেন। ঠিক আছে, দ্যাট উড বি ডিসকাসড ইন চ্যাপ্টার 1। ঠিক আছে, বাট বার্জেলিয়াসের গ্রেটার কন্ট্রিবিউশন হচ্ছে এই সিঙ্গেল সিম্বলের ইয়েটা। ঠিক আছে, আচ্ছা একটা সিম্বলকে তোমরা চেনো হয়তো। ঠিক আছে, এরকম সিম্বলের 4টে কর্নার থাকে, জেড কর্নার, এ কর্নার, সি কর্নার অ্যান্ড এ কর্নার। এই জেড, এ, সি অ্যান্ড এ কি? What is Z? What is Atomic A? number? Z Z হচ্ছে is কি? the atomic number. Atomic number. Okay. And A? মাস নাম্বার। Okay. ঠিক আছে, কোথাও কোথাও কিন্তু তুমি এইটাকে এরকম ভাবে লিখতে দেখতে পারো, কিন্তু এইটা হচ্ছে IUPAC অ্যাকসেপ্টেড। তাহলে স্যার ক্যাপিটাল এ আর স্মল এটা কি? সেটাই তো জিজ্ঞেস করছি, বলো স্মল এটা কি আর এটা কি ভ্যালেন্সি? এটা ভ্যালেন্সি না তো। ভ্যালেন্সি নাম্বার নয় তাহলে এটা তো জানি না। কোন একটা সিম্বল ভাবো তাহলেই মনে পড়বে। কার্বন, আইসোটোপ। সি ফর কি? সি কার্বন। না, হঠাৎ করে অ্যাটমের মাথায় কার্বন চড়বে কি করতে? আচ্ছা সেটাই তো কার্বনের কি বাকিগুলো কি কার্বনের বাহন? ক্যাটায়ন। কাছাকাছি ছিল। ক্যাটায়ন, অক্সিডেশন, রিডাকশন কিছু আছে? আমার ক্যাটায়ন অ্যানায়ন মনে হচ্ছে কেন? আমারও তাই মনে হচ্ছে স্যার। কোন একটা সিম্বলের উপরে সি, ক্যাটায়ন না তলায় না? অর্ঘ, রিদম, কিছু আইডিয়া? এটা একটু আজব লাগছে। অথচ তোমরা ছোটবেলায় কিন্তু এগুলোই আগে শিখেছো, জানো তো? অর্ঘ, এগুলোই আগে শিখেছি। ক্যাটিনেশন, না 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 অ্যাকচুয়ালি। রিদম, কোন আইডিয়া? সি আর এটা কি হতে পারে? এটাকে বলে হাইডিং ইন প্লেন সাইট, জানো তো? ম্যাজিকের মানেই হচ্ছে হাইডিং ইন প্লেন সাইট। ঠিক আছে, সি ফর হচ্ছে চার্জ, আর এ ফর অ্যাটমিসিটি। ছোটবেলায় তোমরা এগুলোই আগে শিখেছো। হ্যাঁ স্যার ঠিক, তাই না? O2 Cl মাইনাস, ও হ্যাঁ 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 Fe3 প্লাস, কর্নারটা তো অ্যাসাইন হ্যাঁ। O3, A ফর অ্যাটমিসিটি আর C ফর চার্জ। ঠিক আছে, তো ইট ইজ স্পেসিফিক। O2 মানে কিন্তু অ্যাটমিক নাম্বার 2 নয়। ঠিক আছে, কিন্তু 2He মানে হিলিয়ামে অ্যাটমিক নাম্বার 2, He2 মানে ডাইঅ্যাটমিক হিলিয়াম অ্যাটম, ডাইঅ্যাটমিক হিলিয়াম। ঠিক আছে, তো এই আইডেন্টিটিটা ধরে রাখতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার একটা টেবিল আছে। ঠিক আছে, একটা হচ্ছে জেড সেম, কি কি সেম? জেড সেম, এ সেম, and z plus a same, sorry, a minus z same. মাথা থেকে বেরিয়ে গেছে সবগুলো। এটা আইসোটোপ, আইসোবার, আইসোমার হবে। স্যার এই লাস্টেরটা কি বুঝতে পারলাম না ঠিক। a মাইনাস এটাকে এইভাবে না দেখি, আমি এইভাবে দেখাই। let the table reform in different way. ঠিক আছে, মাইনাস জেড তো আপনার দাঁড়াও এক মিনিট একটা জিনিস বলছি। জেড হচ্ছে আমার নাম্বার অফ প্রোটনস, তাই তো? আমরা অ্যাটমিক স্ট্রাকচার শিখেছি, আমরা জানি জেড হচ্ছে নাম্বার অফ প্রোটন, আর এ হচ্ছে মাস নাম্বার, নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, ঠিক আছে, প্লাস নাম্বার অফ নিউট্রন। আগের দিন বলছিলাম পাহারাদার। ঠিক আছে, তাহলে a মাইনাস জেড হচ্ছে আমার নাম্বার অফ নিউট্রন, নাম্বার অফ নিউট্রনস। ঠিক আছে, if I do a chart on the basis of these three things,
ঠিক আছে, একটাতে হচ্ছে পি এন আর পি প্লাস এন, ঠিক আছে, হুম। একটাতে হচ্ছে এটা ইকুয়াল বাট এই দুটো নট ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল টেবিল, তা সেটার নাম কি হবে? নিউট্রন তো স্যার, হুম প্রোটন আর নিউট্রন তো। হুম ওকে। আরটাতে এটা ইকুয়াল না, এটা ইকুয়াল, এটাও ইকুয়াল না, এটা হচ্ছে এই দুটো ইকুয়াল না বাট তাদের সামেশনটা ইকুয়াল, তা এটার নাম কি হবে? আইসোটোপ। এটা হচ্ছে আইসোটোপ। শেষে কি আছে? পি পি। পরেরটা আইসোবার পরেরটা নিউট্রন নাম্বার সেম। আইসোমার্স। আইসোমার্স আইসোমার তো অপটিক্যাল, মানে আইসোটোন। আইসোমার তো আইসোটোন। আইসোটোন কারেক্ট, ঠিক আছে, আইসোটোন। রিদম শুনতে পাচ্ছ তো? রিদম, হ্যালো রিদম, অর্ক শোনা যাচ্ছে? ঠিক আছে, তোমরা তুই করতে পারলে বলো সাথে সাথে, হ্যাঁ মাইকটা অন করে বলে আবার অফ করে দাও, আমি বুঝতে পারছি তোমাদের ওখানে স্ট্রিমিং অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আওয়াজ কেটে কেটে যাচ্ছে ওর। হ্যাঁ হ্যাঁ স্ট্রিমিং অসুবিধা হচ্ছে, আমি সেজন্য বুঝতে পারছি না রিদম শুনতে পাচ্ছি কিনা। তো এখানে দেখো বুঝতে পারছো তো, আইসোটোপ আইসোটোন, ঠিক আছে, ইট সাউন্ড সিমিলার, হুম পি ফর প্রোটন, এন ফর নিউট্রন, আইসোটোপ বানানো আইসোটোপ পি আছে, যাই হোক দেখে তো পি আছে না পি নেই। আর এই দুটোকে ইংলিশে বলা হয় কি? মাস নাম্বার তো, হ্যাঁ ঠিক আছে, মাস মানে আইসোমার্স। না, মাসকে বাংলায় বলা হয় ভর, আচ্ছা ঠিক আছে, তাই এটার নাম আইসোবার। আইসোবার, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো অনেকটা ইট সাউন্ড সিমিলার, ঠিক আছে। হুম। তো মাস নাম্বার আর অ্যাটমিক মাসের মধ্যে একটা রিলেশনশিপ আছে, আমরা যখন ফার্স্ট চ্যাপ্টার করবো তখন আমরা দেখে নেবো যে কিভাবে মাস নাম্বার থেকে অ্যাটমিক মাস বার করা যায়। ইনফ্যাক্ট আমরা এখন কেমিস্ট্রিতে ইউজ করি ক্যালকুলেশনের জন্য, প্লেন ক্যালকুলেশনের জন্য আমরা অ্যাটমিক মাস নাম্বারটাকে অ্যাটমিক মাস হিসেবে ধরে ইউজ করি। হাইড্রোজেনের কত লেখো তুমি? H2 না না, ধরো ক্যালকুলেশন করছো কোন একটা স্টয়কিওমেট্রিক, হুম ঠিক আছে, তো বলছি হাইড্রোজেনে এত গ্রাম আছে, ঠিক আছে, ধরো H2 প্লাস O2 করছি, ঠিক আছে, ইকুয়ালস টু 2H2 করছি, ঠিক আছে, বললাম এটা 16 গ্রাম আছে, হুম তাই এটা কত গ্রাম ইউজ হচ্ছে সেটা যদি ওটা জিজ্ঞেস স্যার করো। ওই 2 ভলিউম রিঅ্যাক্টস উইথ 1 ভলিউম অফ আমি O2 গ্রাম এমনি দিয়ে করে। করেছি, আমি গ্রাম দিয়ে করেছি। আচ্ছা তাহলে 1 গ্রাম করে করতে হবে। হ্যাঁ, তো তখন তোমাকে মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ হ্যাঁ তার জন্য তোমার অ্যাটমিক ওয়েট চাই। হুম তো অ্যাটমিক ওয়েটে হাইড্রোজেন অ্যাটমিক ওয়েটকে কত ধরো? 1। করি 1, কিন্তু 1টা কি ওর? ওটা ওর মাস নাম্বার, হ্যাঁ অ্যাটমিক মাস কিন্তু হাইড্রোজেন 1 নয়, 1.008, হ্যাঁ ইটস স্লাইটলি গ্রেটার দ্যান 1। হুম ওকে, তো আমরা যে ক্যালকুলেশন করি অ্যাটলিস্ট ক্লাস 9 10 টু 11 12 লেভেলে, আমরা মাস নাম্বারটাকে অ্যাটমিক মাস ধরে ক্যালকুলেট করি, ঠিক আছে। তো যাই হোক, এই মাস নাম্বার ব্যাপারটা পিরিয়ডিক টেবিলের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ ডাল্টন যা করে গেলেন, বার্ডিনাস যা করে গেলেন, সেখান থেকে তোমাকে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন পার্টিকুলার একটা এলিমেন্ট ইউজ করতে গেলে তোমাকে একটা পুরো লাইব্রেরি যেতে হতো, একটা বই টানতে হতো, টেনে তারপর দেখতে হতো এই কেমিক্যালটা কি প্রপার্টি আছে, ঠিক আছে। তো অ্যারাউন্ড ওই ধরো 1835 টাইপ অ্যারাউন্ড, ঠিক আছে। আচ্ছা, মাইকটা দরকার পড়লে মিউট করে দিও, ঠিক আছে, যখন দরকার পড়বে তখন এটাকে ইয়ে করে নেবো। 1829, রাইট, 1829, ঠিক আছে, ডোবেরেইনার ফার্স্ট পিরিয়ডিক টেবিলের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেন, ঠিক আছে, 1829। উনি কি করেছিলেন? উনি দেখলেন যে তিনটে তিনটে করে এলিমেন্ট, ঠিক আছে, যাদের প্রপার্টি সিমিলার, তাদের অ্যাটমিক মাসের মধ্যে না খুব একটা ভালো রিলেশন আছে। উনি একটা অ্যাটমিক মাস পেলেন 7,
আরেকটা অ্যাটমিক মাস পেলেন 39, Hmm. অ্যাভারেজ করলেন কত হয় এদের অ্যাভারেজ? Average sorry এটা potassium or something আছে ভুলে না? যাও ওটা পরে আসো। সোডিয়াম তুমি- লিথিয়াম পটাশিয়াম হ্যাঁ মনে আচ্ছা বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা হবে 23 23, 46/2 হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা 46 7 প্লাস 20 39 ডিভাইডেড বাই 2 হচ্ছে, ঠিক আছে। হুম ইনসিডেন্টালি দেখা গেল এটা লিথিয়াম, পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম সোডিয়াম। ওটা ভুলে যাও, আচ্ছা I am asking you to think like they have thought. হুম What you are saying, that is because of your information. হুম Okay, information Yes. is not equals to knowledge. What you know is immaterial. How do you process the knowledge is the material. ও Okay, তো উনি এরকম ভাবে তিনটে করে এলিমেন্টের খুব সুন্দর সুন্দর কার্ড বানালেন, ঠিক আছে, এবং কার্ডের পেছনে কি লিখে দিলেন? ওই প্রপার্টি গুলো যেটা এদের তিনজনের কমন, ও হ্যাঁ ঠিক আছে। তো লোকেরা কি করতো, ওই পকেটের মধ্যে তাসের প্যাকের মতো, ঠিক আছে, এগুলোকে নিয়ে ঘুরতো। বা ধরো কোনো একটা রিয়াকশন হচ্ছে, আচ্ছা এই রিয়াকশনটা পটাশিয়াম দিয়ে হয়, দেখি তো পটাশিয়ামের সাথে আর কে আছে, ও আচ্ছা সোডিয়াম আছে, তাহলে সোডিয়াম দিয়ে করে দেখি, আশা করি অলমোস্ট ইকুয়াল রেজাল্ট দেবে, একটু ইন্টেন্সিটি হয় কম হবে নয়তো বেশি হবে, ঠিক আছে। সো ইফ দে আর ইন সেম ট্রায়াড দে মাস্ট পজেস সিমিলার প্রপার্টি, ঠিক আছে। তো উনি এরকম প্রচুর বানালেন, 1 37 19। রুদ্র বলতে পারবে কি কি এগুলো? হাইড্রোজেন হ্যাঁ রুদ্রকে বলছি। আচ্ছা হাইড্রোজেন আছে হ্যাঁ 19টা, পটাশিয়াম, হ্যাঁ পটাশিয়াম তো 39, এই সোডিয়াম হবে, সোডিয়াম 23, ফ্লোরিন স্যার ফ্লোরিন আর 37, আয়োডিন না না আয়োডিন তো না ব্রোমিন ব্রোমিন 80, ও 37 তে স্যার বলতে পারবো না ক্লোরিন। স্যার 30 ক্লোরিন 35.5 না স্যার ওটা তো হচ্ছে অ্যাভারেজ করার পর, ও তো দুটো ও। আইসোটোপ 35 আর 37। হ্যাঁ 15 আর 17 না স্যার হ্যাঁ ওর আইসোটোপটা একটু বলবেন দুটো ক্লোরিনের এই তো 35 Cl আর 37 Cl। ও তো 37 Cl এর সঙ্গে যদি আমি 1 এর অ্যাভারেজ করি তাহলে 19 পাই, ঠিক আছে। হ্যাঁ তুমি বলবে হাইড্রোজেন তো ফ্লোরিন ক্লোরিনের উপর নেই, হাইড্রোজেন তো সোডিয়াম পটাশিয়াম লিথিয়ামের উপর আছে, হুম কিন্তু ডোবেরেইনা সেটা দেখেন, ডোবেরেইনা দেখলো হাইড্রোজেন ইজ অলসো গ্যাস, ফ্লোরিন ইজ এ গ্যাস অ্যান্ড ক্লোরিন ইজ অলসো গ্যাস, ঠিক আছে। অ্যান্ড অ্যাভোগাড্রো আসার পর বুঝে গেলেন যে H2 হয়, F2 হয়, Cl2 হয়, উনি আরো বেশি খুশি হয়ে গেলেন, ঠিক আছে। তো এরকম পুরো প্যাকেট সবাইকে বিলি করতে হবে, বলেন ভাই এনে পিরিয়ডিক টেবিলের প্যাকেট, তখন তার টেবিল বলতো না, ঠিক আছে, ট্রায়াডস এর প্যাকেট, সবাই কাছে ট্রায়াডস এর প্যাকেট, যত কেমিস্ট আছে সবার পকেটে ওই লম্বা লম্বা সাদা সাদা যে জ্যাকেট গুলো হয়, কোট গুলো হয়, ধরে নাও সেই সময়ও ছিল, তাদের পকেটে একটা করে তাসের প্যাকেট ঘুরছে, তাসের প্যাকেটের মতো কেমিস্ট্রির এলিমেন্টাল প্রপার্টির প্যাকেট ঘুরছে, ঠিক আছে। কিন্তু ফেল করলো মিজারেবলি বিভিন্ন জায়গায়, যেমন সেম প্রপার্টি অক্সিজেন নাইট্রোজেন ঠিক আছে 19 and 80, ফ্লোরিন and ব্রোমিন সেম প্রপার্টি, অ্যাভারেজ করলে কত হয়? এভারেজ করলে 99 আস্তে আসছে আস্তে তুমি মিউট করে নাও, একটু মিউট করে নাও, তখন ভাবো, নাহলে অন্যরা তোমার থেকে আচ্ছা, আচ্ছা। ভেবে ফেলবে, ঠিক আছে। হ্যাঁ যখন বলবে তখন আবার অন করে নিয়ে বলো, হ্যাঁ। অর্ঘ স্যার 49.5 49.5, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 49.5, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা 35 or 37 মানে ক্লোরিন। তো ফ্লোরিন ব্রোমিন ক্লোরিনকে তুমি একটা কার্ডে রেখেছেন, একটু নিজেই নিজের কন্ডিশনটাকে ভায়োলেট করে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে। ট্রায়াড রুল ডাজ নট অ্যাপ্লাই, ট্রায়াড রুল ফেলস।
বোঝা গেল ব্যাপারটা রুদ্র? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো দেয়ার আর এক্সেপশনস, বাট সায়েন্স ক্যান নট রিলাই অন এক্সেপশনস। সায়েন্সের মেন অবজেক্টিভটাই হচ্ছে হোয়াট এভার ইজ গোয়িং অন অ্যারাউন্ড আস, দে ট্রাই টু জেনারেলাইজ দ্যাট থিং, generalize so that most of the thing, more and more incident can be explained by the single logic. ঠিক আছে, that is the objective of science. ঠিক আছে, and that also must be valid with our physical senses. আমরা যে সায়েন্সের মানেটাই হচ্ছে সেন্স, ম্যানিফেস্টেশন অফ সেন্স ইজ সায়েন্স। তো ট্রায়াড আস্তে আস্তে ফেল করতে আরম্ভ করলো। ঠিক আছে, তো এই সময় আরেকজন এলেন, তার নাম হচ্ছে মেন্ডেলি। নিউল্যান্ড। ও ঠিক আছে, নিউল্যান্ড পরপর অনেকজনই আসছেন। 1865 এলেন নিউল্যান্ড। উনি দেখলেন যে ট্রায়াড গুলোর মধ্যে খুব একটা বেশি প্রবলেমেটিক কিছু নেই যদি আমি ট্রায়াড গুলোকে পরপর অ্যারেঞ্জ করি। তাহলে প্রত্যেক 8টা এলিমেন্টে প্রপার্টিজ গুলো রিপিট হবে। এক্স্যাক্টলি, উনি ট্রায়াড গুলোকে পাশাপাশি 7টা ট্রায়াড পাশাপাশি লাগিয়ে দেখলেন যে কি সুন্দর ব্যাপারটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তাই ফার্স্ট এরটা আছে 1 1937, সেকেন্ড এরটা আছে 7 23 39, থার্ড এরটা আছে, ঠিক আছে, 9 24 40। স্যার ঠিক আছে, বলো। আমার একটা আছে 1927 এর পর যে 723 30 এর সাথে কি মিল আছে ওটা? 39। হ্যাঁ, তো 39 এর কি মানে অ্যাকচুয়ালি এই যে এটা তো একটা ট্রায়াড, এগুলো তো সব হচ্ছে ডেবোরেনের ট্রায়াড গুলো এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো নিউল্যান্ড এগুলোকে পাশাপাশি বসাচ্ছেন। আচ্ছা হাউ দ্য ডেভেলপমেন্ট হ্যাজ বিন হ্যাপেন্ড, আই এম টকিং অ্যাবাউট দ্যাট। ওকে ওকে, মিল কিছু নেই। উনি দেখলেন যে 1 এর পরে অ্যাটমিক নাম্বার মাস কত আছে, সমস্ত জায়গায় খুঁজে দেখলেন 7 আছে, মাঝখানে কোনো অ্যাটমিক মাসের কোনো জিনিস উনি পেলেন না। ঠিক আছে, তো পরে লজিক্যালি হচ্ছে 7টাই আসবে। বোঝা যাচ্ছে রুদ্র, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। রিদম শুনতে পাচ্ছ? এক মিনিট দাও তো। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? ও তো চ্যাটে লিখছে, ও শুনতে পাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আমি আসলে চ্যাটটা দেখতে পাচ্ছি, চ্যাটটা স্ক্রিনের পেছনে চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে কথা। ঠিক আছে স্যার, ও লিখলে আমার এখানে পপ আপ করছে, আমি বলে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ রুদ্র। ঠিক আছে। ঠিক আছে, তো এরকম ভাবে না উনি পরপর করতে শুরু করলেন। 9 এর পর আসলে ওনার কাছে 11, ঠিক আছে, 11 27, ঠিক আছে, মোটামুটি অর্ঘদীপ বলছে 45। কিছু শুনতে পাচ্ছে না। হ্যাঁ, কে? অর্ঘদীপ। ও, এক মিনিট। অর্ঘকে একটু টাইপ করে যেতে, আমি ওকে কল করছি, অথবা আমাকে অন্য একটা নাম্বার থেকে কল করুক, বাড়িতে যদি থাকে। আমি ওর নাম্বারে কল করছি, বারবার কেটে আছে লাইনটা। ঠিক আছে, জাস্ট লিখে দাও যেন আমাকে ওর নাম্বার থেকে একটা কল করে। হ্যালো,
আচ্ছা ঠিক আছে, তুমি মানে ওটা দেখো আর হোয়াটসঅ্যাপে লাইনটা চালু রাখো, ঠিক আছে? তাই তুমি এখান থেকে আমার কথা শুনতে পাবে, ঠিক আছে? তুমি এখানে অ্যান্সার দিয়ে, আমি এটা লাউড স্পিকারে রাখছি, ঠিক আছে? ওকে, শোনা যাচ্ছে তো? ওকে, ঠিক আছে। তাহলে 1635 অ্যান্ড মোটামুটি ধরো 54, তো মোটামুটি এইটা নিউজিল্যান্ডের টেবিলটা ছিল, ঠিক আছে? এখানে একটা হাইলাইট করে দেওয়ার ব্যাপার, এইগুলো কিন্তু উনি অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো পাননি, জাস্ট অ্যাভারেজ করে বসাচ্ছিলেন, উনি র্যান্ডাম বসিয়েছিলেন এখানে এই মিনিট। কিন্তু আপ টু 40 ইট ওয়াজ ফাইন। কারা কারা ছিল এখানে? এরা ছিল হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, সরি কার্বন, এটা 13 কেন দিয়েছি, এটা আমার একটু ভুল হয়েছে। 19, 23, 24, 27, 28, 31, 14 হবে। না না দাঁড়াও, 32 বলে কিছু নেই, রাইট? এই জায়গাটা আমার একটু কন্ট্রোল হয়েছে, এই লাস্ট কলামটা একটু ইয়ে আছে। হ্যাঁ, এটা 14, এটা 15, এটা 16, এটা 16, এটা 48, এটা 35 ছিল, 31 হচ্ছে ফসফরাস, 1 2 3 4, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। হ্যাঁ 32 তো এটা এগুলো সব অ্যাটমিক মাসে হচ্ছে না? অ্যাটমিক মাসে হচ্ছে, তখন অ্যাটমিক নাম্বার ডিসকভারি তো হয়নি। ও ঠিক আছে, এমনকি মেন্ডেলিফও অ্যাটমিক মাসেই করেছিলেন, ঠিক আছে? আমি তখন ওটা অ্যাটমিক নাম্বারে বলছিলাম। কোনটা? ওই যে যখন আমাকে জিজ্ঞেস করলেন 19 আর 37টা। ও আচ্ছা 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 আচ্ছা, 19 আমি পটাশিয়াম বললাম। ও আচ্ছা, আমি সেখানে 39টা মার্ক করলাম। না না, এটা সব অ্যাটমিক মাসে হচ্ছে, ঠিক আছে? কারণ ডাল্টন তো মাসের আইডিয়াই দিয়েছেন, আর প্রোটন তখন আবিষ্কার হয়নি, সুতরাং পসিবলও নয় যে অ্যাটমিক নাম্বার ব্যাপারটা আসবে। অ্যাটমিক নাম্বার যে লোকটা ডিসকভার করেছিলেন 1916-এ, ঠিক আছে, মোজলে, হেনরি মোজলে। মোজলে বানানটা নিয়ে ডিসপিউট আছে, ভগবান জানে কেন, ঠিক আছে? উনি ডিসকভার করেছেন, করে যুদ্ধে চলে গেছেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, কি ওখানে মরে গেছেন। মোস্টলি ওয়ার্ল্ড ওয়ার করেছেন, হ্যাঁ, করে ওখানে গিয়ে মরে গেছে, 2 মাসের মধ্যে মরে গেল, ঠিক আছে? তো টিপিক্যাল ঘটনা ঘটেছে এদের সঙ্গে। তারপর তারা কি রেকগনিশন হয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এদের মধ্যে এই কটা কিন্তু ওনার, মানে সরি, এই কটা কিন্তু ওনার ফিক্স ছিল না, মানে এটা এটা আমি ক্যালকুলেট করে বলেছি, এই কটা ওনার কিন্তু কারেক্ট নয়, ঠিক আছে? কারণ এখানে তুই র্যান্ডাম না, উনি যা তা জিনিস বসে গেছেন। এখানে বসে গেছে ক্রোমিয়াম, ঠিক আছে, এখানে বসে গেছেন টাইটেনিয়াম, এখানে বসে গেছেন কি জানো ম্যাঙ্গানিজ, এখানে আয়রন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র উনি বসিয়ে গেছেন, যেগুলোর সঙ্গে এই মাস নাম্বারগুলো মিলেই না, ঠিক আছে? তো আপ টু 40 যদি তুমি দেখো, ইট ইজ অল গুড, মানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপর সোডিয়াম। নাম্বারটা বাড়া শুরু করলো তখন একটু গোলমাল হয়ে গেল। এক্স্যাক্টলি, মানে যখন আর কি ডাবল হচ্ছে না, প্রোটন আর নিউট্রনের নাম্বারটা ইউজুয়ালি ডাবল অথবা ডাবল প্লাস 1 হয়। হ্যাঁ, অল্প শোনা যাচ্ছে তো? অল্প? হ্যাঁ হ্যাঁ, তো প্রোটন আর নিউট্রনের নাম্বারটা ইউজুয়ালি ডাবল হয়, ঠিক আছে? প্রোটন আর নিউট্রন নাম্বার ইকুয়াল হয়ে গিয়ে মাস নাম্বারটা অ্যাটমিক নাম্বার ডাবল হচ্ছে, তো ডাবলের থেকে যদি একটু বেশি হয়ে যায়, ঠিক আছে, তো এখানেই গিয়ে গড়বড়টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি খেয়াল করে দেখবে যত নন মেটালস আছে তাদের নাম্বারগুলো হচ্ছে এক্স্যাক্টলি ডাবল, এক্সেপ্ট ফসফরাস। আর যতগুলো মেটালস আছে তার নাম্বারটা হচ্ছে এক্স্যাক্টলি ডাবল, তার থেকে এক বেশি, ঠিক আছে? যেমন ধরো 3 এর ডাবল হচ্ছে 6, 6 প্লাস 1 হচ্ছে 7, তাই না? 8 প্লাস 4 ইন্টু 2 9, 8 প্লাস 1 9, একমাত্র ম্যাগনেসিয়ামটা বাদে,
sulfur, chlorine, potassium, and calcium. These are all okay. ঠিক আছে, these are all okay. তো নিউজিল্যান্ডসের একটা এইটা করার পেছনে একটা বেসিক অবজেক্টিভ কি ছিল? নিউজিল্যান্ডস ভেবেছিলেন যে নেচারের মধ্যে 7টা কালার আছে, নিউটন তাই বলেছিল। আর সাউন্ডের কটা নোট? কালার আছে, হ্যাঁ কালার বলেছে। আমি বলছি নিউটনের মানে উনি সাউন্ডের সঙ্গে মিশিয়েছেন জানি আমি, ঠিক আছে, বাট সাউন্ডে কিন্তু 7টা নোট নেই, ইচ ফ্রিকোয়েন্সি ইজ আ নোট। বাট আমরা যখন মিউজিকটাকে ক্রিয়েট করি আমরা 7 নোটের ওপর, যেগুলো আর কি একটা একটার সঙ্গে কি হয় ওটাকে কি বলে, অক্টেভ হয়, ঠিক আছে, অথবা যেটার সঙ্গে ওটা কি বলে, আরে নামটা মনে পড়ছে না ইংলিশ নামটা, ঠিক আছে, বাংলা নামটা মনে আছে, ইংলিশ নামটা মনে নেই, ঠিক আছে। তো হারমোনিক ফ্রিকোয়েন্সিতে থাকে যেগুলো আর কি, ঠিক আছে, সেই 7টা হারমোনিক ফ্রিকোয়েন্সি হচ্ছে ডো রে মি ফা সোল লা টি, যেটা বাংলায় সারে গামা পা ধা নি, ঠিক আছে। তো উনি দেখলেন যে নেচারে অ্যান্ড মানে নেচারে সব জায়গাতে 7 নাম্বারটা প্রিভেলেন্ট। তো ওনার কাছে কি লাগলো, এই 7 মাস্ট বি দ্য রুল অফ দ্য নেচার, ঠিক আছে। প্লাস খ্রিস্টিয়ান থিওলজিতে 7 নাম্বারটা খুব পবিত্র একটা সংখ্যা, ঠিক আছে। ইসলামেও 7 কে অনেক পবিত্র মানা হয়, ঠিক আছে, ওখানে 786 হয়ে গেছে, ওটা আর একটু বেড়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ, এটা রুল অফ নেচার বলে তিনি বিলিভ করতে আরম্ভ করলেন। তো সেই কারণে উনি ভাবলেন যে তার মানে এই 7 করে করে রিপিট হচ্ছে, যদিও দেখো এখানে কিন্তু ইনার্ট গ্যাস নেই। আচ্ছা ইনার্ট গ্যাস নেই কেন বলতো? কারণ কি তার ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কি স্টেবল, তার জন্য না থাকার কারণটা কি? কেন কি ওগুলো প্রপার্টি অনেক সবচেয়ে অনেক আলাদা, লেস রিঅ্যাক্টিভের কারণে। বুঝলাম না, মানে স্টেবল হওয়ার কারণে ওরা কোনো কারোর সাথে রিঅ্যাকশন করতে চায় না। তাতে মিসিং কেন হতে যাবে? যে কারোর সঙ্গে কথা বলে না সে কি পৃথিবীতেই নেই নাকি? তাও তো ঠিক। আরে লোনার অনেকেই হয়, আমি বহুদিন ধরে লোনার ছিল, আমার ছোটবেলা থেকে কোনো বন্ধু ছিল না প্র্যাকটিক্যালি, ঠিক আছে। তো আমি যখন স্কুলে পড়তাম, আমি আর রিদম একই স্কুলে মানে পড়েছি, মানে রিদম এখনো আমার স্কুলেই পড়ে, হ্যাঁ। তো আমার পাড়াতে আমার বয়সী কোনো বন্ধু ছিল না, ঠিক আছে। তো ওই আর কি, সব আমার থেকে ছোট নয়তো বড়, তো তাদেরকে কি জানান দেওয়া যাবে না? এর কারণটা হচ্ছে যেহেতু মানে তোমরা কাছাকাছি গেছিলে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। এর কারণটা হচ্ছে যেহেতু এরা খুব ইনার্ট, তো এরা নিজেদের এক্সিস্টেন্স কিছুতেই এক্সপ্লেইন করতে পারবে না, মানে হুইচ ইজ নট দেয়ার ইউ ওয়ন্ট নোটিস ইট ইজ দেয়ার, কিন্তু বাকিরা রিঅ্যাক্ট করে। কম্পাউন্ড থেকে ভাঙলে পরে আমি এই এলিমেন্ট গুলোকে পাই, তাই না? আমি তো এখানে পাচ্ছি না হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনকে। তো যতদিন না পর্যন্ত রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার হয়েছে বা রেডিও অ্যাক্টিভ ওর গুলোতে বা যেখানে রেডিও অ্যাক্টিভ মাইনিং হতো, সেই মাইন গুলো থেকে আমরা নক না করেছি, ততদিন কিন্তু পর্যন্ত কিন্তু আমাদের এই ইয়েটা ছিল না, তাই না? এই গ্যাসের সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না, এরকম গ্যাস আদৌ থাকলেও থাকতে পারে, ঠিক আছে। ওই মাইনিং গুলোতে আমরা যখন ঢুকেছি তখন দেখেছি যে আচ্ছা এখানে একটা গ্যাসের প্রেসার রয়েছে, ঠিক আছে, যে গ্যাসটা কোনোরকম কোনো রিঅ্যাক্ট করছে না, তখন গিয়ে হিলিয়াম ডিসকভার হয়েছে, ঠিক আছে। তো হিলিয়ামটা তো একটা রেডিও অ্যাক্টিভ মেটালের সঙ্গে মানে এলিমেন্টের সঙ্গে স্পন্টিনিয়াসলি পাওয়া যায় একটা গ্যাস, তাই না? ওখান থেকে তো কন্টিনিউয়াস আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল বেরোতে থাকে, যেগুলো মিশে গিয়ে আমার যেটা হয়ে যাচ্ছে হিলিয়াম গ্যাসটা তৈরি করছে, তাই তো। যাই হোক, তো নিউল্যান্ডের এই ভুল ব্যাপারটা খুব একটা বেশি দিন এন্টারটেইন করেনি সায়েন্স, কারণ তখনই চলে এসেছিল মেন্ডেলেভ। 2000 ইয়ার 2000 তোমাদের জন্মের আগে একটা ইলেকশন হয়েছিল সারা পৃথিবীর সমস্ত দেশে, ঠিক আছে। সেই ইলেকশনে ছিল যে হু ইজ দ্য বেস্ট পার্সন অফ লাস্ট সেঞ্চুরি অর লাস্ট মিলেনিয়াম, অ্যাকচুয়ালি, ঠিক আছে, লাস্ট 1000 ইয়ার্সে কে তোমাদের দেশে সব থেকে সেরা পার্সন।
তো আমাদের দেশে মহাত্মা গান্ধী মোস্ট ভোটেড হয়েছিলেন, ঠিক আছে। তো রাশিয়াতে যে দুজন সব থেকে বেশি ভোট পেয়েছে, একজন হচ্ছে স্ট্যালিন, একজন হচ্ছে মেন্ডেলেভ। সরি, স্ট্যালিন না, লেনিন আর মেন্ডেলেভ। স্ট্যালিন কেন পাবে? হ্যাঁ, লেনিন আর মেন্ডেলেভ, ঠিক আছে। এ কি কি হচ্ছে, অল্পদিক ঢুকতে পারছে না। তো যাই হোক, তো হ্যাঁ নেটে প্রবলেম করছে ওর, এখানেও লাইনটা কেটে গেল। তো ওই মেন্ডেলেভ কিন্তু সব থেকে বেশি ভোট পেয়েছিলেন, ঠিক আছে, ঠিক আছে। বিকজ দুজন লোক আছে সেই সময়কার কন্টেম্পোরারি, যাদের কথা আজও মোটামুটি সায়েন্সের এই দুটো ফিল্ড, একটা কেমিস্ট্রি একটা বায়োলজি, মোটামুটি মেনে চলে যে ভাই স্যালুট, তোমাদের সময় টেকনোলজি ছিল না, কিন্তু তোমরা এমন এমন জিনিস প্রেডিক্ট করে গেছো, ঠিক আছে, যে ইট ইজ মার্ভেলাস ডিসকভারি, গ্রেট লিপ। একজন হচ্ছে মেন্ডেল, একজন হচ্ছে মেন্ডেলিভ, ঠিক আছে। মানে পামিস্ট্রিকে বিশ্বাস করো কেউ? পালমিস্ট্রি, হ্যাঁ স্যার বিশ্বাস করি। পামিস্ট্রি রুদ্র? হ্যাঁ হ্যাঁ করি করি। না, আমি রুদ্র কথা শুনেছি। রুদ্র, আমি বুঝতে পারছি না কি বলছেন। পামিস্ট্রি পামিস্ট্রিটা কি? পামিস্ট্রি আরে ভাগ্যচক্র, রাশিচক্র, রাশিফল, ভবিষ্যৎ বলে দেওয়া, না অত করি না। ঠিক আছে। মেন্ডেলিভ কিন্তু সেই কাজটা করে দিয়েছিলেন সায়েন্সে। উনি হ্যাঁ, এমন সে এমন সব করে দিয়েছিল কয়েকটা এলিমেন্টস যেগুলো এমন তখন এমন সব এলিমেন্ট ডিসকভার করে দিয়েছিলেন যেগুলো তখনও পর্যন্ত আমরা হাতে পাইনি 99.5%। ঠিক আছে। নিউল্যান্ড একটা ল ছিল, নিউল্যান্ডের লটাকে স্টেটমেন্ট হচ্ছে এরকম যে দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, সুবর্ণ এই ইয়েটাকে কি বলে, এই কোনটা লটাকে স্যার? কি বলে? ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ, এই না না, লটাকে ওই বলা হয় নিউল্যান্ডের লটাকে কি বলে? স্যার, দাঁড়ান বলছি। ইনক্রিজিং অর্ডার অফ দ্য স্যার আমি এলিমেন্ট ইজ রিপিটেড। এটা আমার ঠিক মনে নেই স্যার অ্যাকচুয়ালি আমার স্যার 9 এর জিনিসগুলো আমি ভুলে গেছি, মানে রিপিটেশন রাখতে হবে। ঠিক ঠিক ঠিক। না যাই হোক, রুদ্র এটাকে কি বলে? আমারও স্যার মনে আসছে না। অ্যাকর্ডিং টু দ্য ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। না না না, দাঁড়াও দাঁড়াও, আমি বলছি লাস্ট লটার নাম। নিউল্যান্ড ল অফ অক্টেভ। এক্স্যাক্টলি, ল অফ অক্টেভ। প্রীতম শুনতে পাচ্ছ? ঠিক আছে, ল অফ অক্টেভ রিপিটেড ইন এইথ এলিমেন্ট, ঠিক আছে, এইথ এলিমেন্ট, ঠিক আছে। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি ইজ রিপিটেড ইন এইথ এলিমেন্ট। তো মেন্ডেলিভ কি করলেন? মেন্ডেলিভ বললেন যে ব্যাপারটা ঠিকই ছিল, এই পর্যন্ত ঠিক ছিল। স্যার মেন্ডেলিভ তখন নোবেল গ্যাসগুলো মানে ইনার্ট গ্যাস পেয়ে গেছে। না না, পাননি। তাহলে 8 এলিমেন্ট কি করে বললো? এইথ এলিমেন্ট, এইথ, এটা ল অফ অক্টেভ, নিউল্যান্ডের ল অফ অক্টেভ, এটা নিউল্যান্ডের কথা ছিল। নিউল্যান্ড দেখো না, নিউল্যান্ডের কথা দেখো না তুমি, আমাদের ক্যালেন্ডারের দিকে তাকাও, ক্যালেন্ডারও অক্টেভের রুল ফলো করে, ঠিক আছে। 1 আর 8 দেখো একই বারে পড়ে, কোনো মাসের 1 তারিখ আর 8 তারিখ দেখো সেম বারে পড়ে। তো তো হ্যাঁ, স্যার। তো এটা যদি ফার্স্ট এলিমেন্ট হয়, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স, এটা সেভেন্থ, আর এটা এইট। রুদ্র বোঝা গেল এইট এলিমেন্ট কি করে হচ্ছে? হ্যাঁ স্যার বুঝেছি। তবেই তো ওটা বোঝা যাবে না অক্টেভ। অক্টেভ মানে কি? এইট নোট, সা রে গা মা পা ধা নি সা, ওই সাটা তলার উপরে, তলার সাটা সা, এটার অক্টেভ এইট নোট, তাই না? 1 তারিখ থেকে 8 তারিখের মতো, ঠিক আছে। তো হ্যাঁ, নিউল্যান্ড, তো মেন্ডেলিভের কথা ছিল যে নিউল্যান্ড এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বাকি পোর্শনটা এই এইট বলতে গিয়ে না উনি ক্যাচাল করে দিয়েছেন। উনি গোটা ব্যাপারটাকে ওই
আপ টু 40 লিমিটেড করে দিয়েছে। আপ টু 40 লিমিটেড করলে আর সেটাকে জেনারেলাইজ কি করে বলা যায়? নিশ্চয় বলা যায় না, ঠিক আছে? তো উনি কি করলেন, উনি এই পোর্শনটা স্ট্রাইক আউট করে দিলেন, এই পোর্শন উড়িয়ে দিলেন, ঠিক আছে? উনি বললেন ল অফ পিরিয়ডিসিটি, ল অফ পিরিয়ডিসিটি, হ্যাঁ, periodically and is function of Periods and groups. atomic mass. এটা ছিল ওনার লয় স্টেটমেন্ট, ঠিক আছে? যে physical and chemical properties are the function of atomic mass and the properties repeated periodically, ঠিক আছে? এই করে উনি করলেন কি, হাইড্রোজেনকে ফ্লোরিনের উপর থেকে সরিয়ে আনলেন, ঠিক আছে? কেন না, বোথ ক্যান প্রডিউস ক্যাটায়নস, হাইড্রোজেন এন্ড লিথিয়াম এন্ড সোডিয়াম এন্ড পটাশিয়াম অল দে ক্যান প্রডিউস ক্যাটায়নস, ঠিক আছে? কারণ কি, ফ্যারাডে ইলেকট্রিসিটি প্রডিউস করেছে তো, ফ্যারাডে 1937 ইলেকট্রিসিটি প্রডিউস করে ইলেকট্রোলাইসিস তৈরি করে ফেলেছে। আমরা তখন ব্যাটারি অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? ইলেকট্রোলাইসিস আমরা পড়ে নেবো, দেখবে ইলেকট্রোলাইসিস ল আছে, ক্লাস তোমরা পড়েওছো বোধহয় ক্লাস 10 এ কেমিস্ট্রিতে, ল অফ ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? তো ওইখান থেকে আমরা জেনে গেছি যে হাইড্রোজেনটা H+ এর তৈরি হতে পারে, তো ক্যাটায়ন তৈরি হচ্ছে। তো উনি করলেন কি, মেন্ডেলিভ করলেন কি, টোটাল পিরিয়ড টেবিলটাকে 7 পিরিয়ড আর 8 গ্রুপে ভাগ করে দিলেন। ওনার কি ছিল, 7টা পিরিয়ড ছিল আর 8টা গ্রুপ। ফার্স্ট পিরিয়ডে ওনার কাছে একটাই এলিমেন্ট ছিল, কি এলিমেন্ট? হাইড্রোজেন। হিলিয়াম ছিল না, কিন্তু খেয়াল রাখতে হবে তখন হিলিয়াম ডিসকভার হয়নি নাকি? ডিসকভার হয়নি, কারণ রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের ব্যাপারটা যে থাকতে পারে আদৌ, সেসব তো জানাই যাচ্ছে না। বললাম না যে যে কোন রকম সাড়া শব্দ দেয় না, সে এক্সিস্ট করলেও আমরা তার এক্সিস্টেন্স বুঝতেই পারবো না। কিন্তু স্যার ততদিনে তো ম্যারি কিউরি আই থিংক রেডিও অ্যাক্টিভিটিটার উপরে, ম্যারি কিউরি 1902 আর এটা মেন্ডেলেভ 1865। ও, নিউল্যান্ডকে বেশি দিন ভুল করতে দেয়নি। নিউল্যান্ডের বছরেই উনি সেপারেটলি রাশিয়ায় বসে বসে, হ্যাঁ, রাশিয়া তো বরাবরই হচ্ছে ক্লোজ ডোর, ঠিক আছে? তো রাশিয়ায় বসে বসে উনি মোটামুটি ডিসকভার করে ফেলেছিলেন এই থিওরিটা। নিউল্যান্ডের কথা তিনি জানতেন না তা নয়। কটা হলো দেখো তো, 1 2 3 4 5 6, আরেকটা হবে, ঠিক আছে? মোটামুটি এরকম হলো, ইকুয়াল স্পেসিং এ হলে ভালো হতো, ঠিক আছে? আর 8টা এর মধ্যে গ্রুপ দিলেন, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ। স্যার ফার্স্ট পিরিয়ড নেই, পুরোটা লার্ন করতে হয়, আমি একটু বলবেন না? তোমরা পিরিয়ড টেবিলটা লার্ন না, এবার তোমরা এটা একটা মুশকিল আছে। তোমরা তো হরাইজন্টালি শিখেছো, আমি শেখাই, কিন্তু এটা ভার্টিক্যালি শেখাই। ভার্টিক্যালি লার্ন অবশ্যই করতে হবে, কারণ তোমাদের সিলেবাসে আছে। তোমাদের এস ব্লক, পি ব্লক বলে দুটো চ্যাপ্টার আছে, সেখানে ইন্ডিভিজুয়াল গ্রুপস আছে, ঠিক আছে? আর গ্রুপস পড়াটা বেশি ইম্পর্টেন্ট, কারণ একই গ্রুপের সবকটার প্রপার্টি সেম। তো একটা প্রপার্টি জানলে তুমি জানো যে অন্যটার প্রপার্টি কি হবে, মানে ইউ হ্যাভ টু, তোমাকে মনে রাখার টেন্ডেন্সিটা কমাতে হবে আর কি। The thing is, you have to rely less on memory and more on logic. That's the difference. স্যার পরীক্ষার সময় লজিক যদি ভুলে যাই? লজিক ভোলা যায় না, মেমোরি থেকে ব্যাপারটা উড়ে যায়। লজিক তো থিংকিং প্রসেসে ডেভেলপ করে, লজিক কেউ বলে নাকি? তুমি খাও কখন? আমাকে বলছেন? হ্যাঁ, সময় বলছি না, তাহলে কি হলে তুমি খাও? খিদে পেলে। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্সার। খিদে পাচ্ছে, কি করব? কেন খাবি? এটা কেউ মনে রেখে বলে না খিদে পেলে খেতে হবে, খিদে পেলে খেতে হবে, খিদে পেলে খেতে হবে, এভাবে বলে নাকি কেউ? মানে আমাদেরকে পিরিয়ডিক টেবিল এবার লজিক্যালি দেখতে হবে।
হ্যাঁ মানে আমি বলছি Okay. মানে এনিথিং এনি সাবজেক্ট এনি সায়েন্স সাবজেক্ট দ্য মোর ইউ গো লজিক্যালি দ্য বেটার ইউ হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সাবজেক্ট হুম। ইউ হ্যাভ লেস রিলায়েন্স অন দ্য টপিক ইটসেলফ, ঠিক আছে? আচ্ছা এবার এইখানেও না একটা ছোট্ট কাজ হলো, সেটা কি ফার্স্ট 7টা গ্রুপকে উনি দুটো ভাগে ভাগ করেছিলেন বিকজ উনি Elements দেখলেন যে প্রপার্টি গুলো না বাবা রেডি নই বাবা আসছি। ঠিক আছে প্রপার্টি গুলো রিপিট হয় না বাট ভ্যালেন্সি গুলো রিপিট হয়, ঠিক আছে? তো উনি কি করলেন, উনি এগুলো নাম দিলেন, এটা হচ্ছে গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3, এটা গ্রুপ 4, 5, 6, 7 এন্ড লাস্টে হচ্ছে 8। স্যার 6টা 8 এর 1 হবে এটা 5 এর পর দিচ্ছি আমি, মনে আছে আমি তাড়াহুড়োর জন্য করতে চাই। এটা হচ্ছে যে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? উনি দিব্যে এবার পরপর সেই এলিমেন্ট গুলো ধরে ধরে বসাতে শুরু করলেন। হাইড্রোজেন, ঠিক আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে? এইখানে এসে উনি বললেন একা অ্যালুমিনিয়াম, কিন্তু একা অ্যালুমিনিয়াম না, এখন একা অ্যালুমিনিয়াম আসেনি। এইখানে গিয়ে তিনি আটকে গেলেন। উনি দেখছেন একটা কম্পাউন্ড এলিমেন্ট আছে যেটা ভ্যালেন্সি 3, কিন্তু তার সঙ্গে বোরন অ্যালুমিনিয়ামের কোনো মিল নেই। উনি ওটাকে নাম দিলেন স্ক্যান্ডিয়াম, ওটাকে রাখলেন সেকেন্ড গ্রুপে, ঠিক আছে? তাহলে উনি কি করছেন, এটাকে 3b আর 3a তে ভাঙছেন। কি করে দিয়েছেন এটাকে? এটা বি গ্রুপ বানিয়ে দিয়েছেন, এ গ্রুপ বি গ্রুপ যেমন, ঠিক আছে? উনি এটাকে বি গ্রুপ করে দিলেন, তার মানে এটা এ, ঠিক আছে? করে এরকম ভাবে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, টাইটেনিয়াম ভ্যানাডিয়াম এর ডিসকভারিটা উনি কিরকম করে করলেন? উনি ডিসকভার করেননি, আগে থেকে ডিসকভার ছিল, উনি জাস্ট বসাচ্ছেন আর কি। মানে তখনও ট্রানজাকশন মেটালস গুলো ডিসকভার হয়নি, তাই সে এরকম করেছে। ট্রানজিশন মেটালস ডিসকভার হয়েছে, বাট ট্রানজিশন মেটাল যে একটা পিরিয়ড টেবিলে, ওটা জানতো না। না উনি ট্রানজিশন এগুলোর ট্রানজিশন মেটাল ওটা উনি জানেন, ঠিক আছে? মানে এইগুলোর যে কালার হয়, ওগুলোর যে কালার হয় না, ওদের সল্টের কালার হয় না, এদের সল্টের কালার হয়, এগুলো সবই জানেন, কিন্তু মডার্ন ফর্মের সঙ্গে কোনো ওনার আইডিয়া ছিল না, তো উনি এইভাবে লিখেছিলেন কারণ ভ্যালেন্সি মিলে যাচ্ছে। ক্লোরিন একটা ভ্যালেন্সি আছে 7, Cl2O7, ম্যাঙ্গানিজ একটা ভ্যালেন্সি আছে Mn2O7, তো ম্যাচিং এরকম ভাবে আর কি, ঠিক আছে? এইখানে তিনি আয়রন, কোবাল্ট, নিকেলকে এক ঘরে দিতে বাধ্য হলেন, কারণ অল আর ম্যাগনেটিক, ঠিক আছে? করে এখানে তিনি নিলেন কপার, আর এখানে তিনি জিঙ্ক। এইবার মানে বোঝা গেছে তো, সবকটা এ বি তে ভাগ হয়ে গেল কিন্তু 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? এ বি এ বি এ বি এ বি এ বি এ বি। এবার জিঙ্ক দেওয়ার পর এইখানে উনি আর কিছু পেলেন না, উনি ডিসকভার হয়নি, উনি এটার নাম দিলেন একা অ্যালুমিনিয়াম। ওনার সময় 56 এলিমেন্ট ডিসকভার হয়েছিল, এটার নাম দিলেন একা সিলিকন, ঠিক আছে? আবার এখান থেকে উনি জিনিসপত্র পেতে শুরু করলেন, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? এরকম ভাবে উনি চালিয়ে গেলেন ব্যাপারটা, এবং যে 56 এলিমেন্টস তখন পর্যন্ত ডিসকভার হয়েছে প্রত্যেকটা জিনিসকে উনি ওখানে বলে দিলেন। এবং যেটা করলেন, যে প্রপার্টিগুলো আমরা পরের দিন স্টাডি করব, ঠিক আছে, ওই প্রপার্টিগুলোর একটা অ্যালং উইথ ভ্যালু এই চার্টের মধ্যে লিখে দিলেন, ঠিক আছে? কি অ্যাটমিক রেডিয়াস, ঠিক আছে, অ্যাটমিক রেডিয়াস আজকে পিরিয়ড টেবিলে যেগুলো পাও আর কি, ঠিক আছে, ভ্যালেন্সি, ঠিক আছে, তারপর আয়নাইজেশন এনথালপি, হ্যাঁ, অক্সিডেশন, ইলেকট্রন অ্যাফিনিটি, এই যে ভ্যালুগুলো যে পাও না, হ্যাঁ ওটা পিরিয়ডিক প্রপার্টিজ না স্যার? পিরিয়ডিক প্রপার্টিজ যেগুলো আছে ওই ভ্যালুগুলো উনি ওই প্রথম টেবিলের মধ্যে বসালেন।
ঠিক আছে? তোমাদেরকে মোটামুটি তুমি জেনে রাখো, আমরা যখন মডার্ন পিরিয়ড টেবিল পড়বো এটায়, তখন আমি তোমায় বলে দেবো যে কি কি তোমাদের মোটামুটি কোন কোনগুলো ভার্টিক্যালি পড়লে ওটা তোমার গোটা পিরিয়ড টেবিলটা 70% তোমার গ্রাফে চলে আসবে। ঠিক আছে? যেমন তো তোমরা এখনো কিন্তু কিছু কিছু ভার্টিক্যালি পড়ো। আমি যদি বলি ইনার্ট গ্যাসের নাম বলো, তোমরা কিন্তু ভার্টিক্যালি জিনিসটাই বলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। বা আমি হ্যালোজেন যদি বলি, ক্লোরিন, আয়োডিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ঠিক আছে? তো বা অ্যালকালি মেটাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। স্যার বলছি আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে ল্যান্থানাইটস এন্ড অ্যাক্টিনাইটস এর ফাংশন কি ওটা? পরে পড়ে দেবো। ঠিক আচ্ছা আছে? আচ্ছা, কারণ আমরা ওটা 9 থেকেই পড়ছি তো ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখিয়ে দেবো। আমরা আগে তোমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যাপ্টারটা করনি, ওখানে একটা জিনিস ছিল এ ব্লক বলে। ঠিক আছে? তো পরের দিন যখন আমরা করবো তখন ওই জায়গাটা আমরা দেখে নেবো। ঠিক আছে? আচ্ছা এই পর্যন্ত থাক। আজকে অর্ঘের খুব সমস্যা হলো, ওর তো কানেকশন নিয়ে একটু ওঠানামা হচ্ছে। ঠিক আছে? আমরা শুরুতেও আজকে একটু ক্লাসের টাইমিং নিয়ে ডিসকাস করলাম। ঠিক আছে? তাহলে নেক্সট টিউজডে তোমার রুদ্র আর অর্ঘর ক্লাস, আর নেক্সট সানডেতে সৌবর্ণ আর রিদম। তা আমিও সানডে ক্লাসটা জয়েন করতে পারি? ফার্স্টে আমি কিন্তু চ্যাপ্টার 1 এর ফার্স্ট থেকে পড়াবো। ঠিক আছে, আমার একটা রিভিশন টাইপ হয়ে যাবে, কারণ কি আমার চ্যাপ্টার 1 এর সময় অনেকবার নেট ল্যাগ করেছিল, তো আমি ঠিক করে বুঝতে পারিনি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাদের যাদের যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে বলো? আমি স্যার বুঝতে পারছি না ডাউনলোডটা কোথা থেকে করব। আমি ইমেলটা এখনো চেক করিনি, একবার তুমি গুগল ড্রাইভে যাও, তোমার দেখবে মোবাইলে বা ওই গুগলের দেখবে কোনায়। আচ্ছা দাঁড়া, আমি একটা কাজ করি, আমি একটা শেয়ারটা স্টপ করি। ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? গুগল ড্রাইভে কি রকম ভাবে তাহলে একটু সুবিধা হয় স্যার। থাকে। হ্যাঁ, আমি তোমাকে ডেস্কটপটাই শেয়ার করে দেব। দেখতে পাচ্ছ তো শেয়ার ইয়েটা? হ্যাঁ দেখতে পাচ্ছি, এবার ড্রাইভ কোথা থেকে খুলবো? ডেস্কটপটা দেখতে পাচ্ছ তো? দাঁড়াও, এই প্রত্যেকটা নামের পাশে না এই যে এরকম একটা ট্রিপল ডট থাকে আর কি। ঠিক আছে? এই জিমেল খুলে? জিমেল খোলো, যেখানেই খোলো না কেন, তুমি যখন গুগল খুললে, হোম পেজ খুললে। ও এ বাবা, আমার গুগল খুললে করা নেই, এক সেকেন্ড। ঠিক আছে? ধরো গুগল খুললে। হুম। আচ্ছা, যাদের মোবাইল আছে তাদের গুগলের তারা মেনুতেই তুমি অ্যাপ খুঁজে পাবে ড্রাইভের, ওটা প্রি ইনস্টলড। অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তাদের কিন্তু ওটা প্রি ইনস্টলড। হুম। আদারওয়াইজ তুমি এখানে এই যে 9টা ডটওয়ালা যে পয়েন্টটা দেখছো, এখানে যাও। এক সেকেন্ড স্যার, আমি সাইন ইনটা করে নিলাম, এবার দেখি। সুবর্ণ দেখতে পাচ্ছ? স্যার আমি কালকে আপনি যেটা সেন্ড করেছিলেন না, হ্যাঁ, ওটা আমি পেয়ে গেছি সবকটাই। আমি ইভেন কি কালকে রাত্রিবেলা ট্যালি করছিলাম, পড়ছিলাম ওগুলো। ডাউনলোড করতে পেরেছো? সবকটা হয়ে গেছে, সবকটা। ঠিক আমার আছে, বইগুলো হয়ে গেছে, খালি ড্রাইভটাই হচ্ছে না। ঠিক আছে। স্যার বলছি নেটে আমি যখন লিখছি, এটা কি কারেন্ট এডিশন কম্প্রিহেনসিভ কেমিস্ট্রি? কারণ আমাদের সার্ভিস আছে, হ্যাঁ, চলছে হ্যাঁ, এখানে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি ড্রাইভ খুলেছি, এবার ড্রাইভ থেকে ডাউনলোড কি করে করব? দাঁড়াও দেখাচ্ছি। দাঁড়াও, ড্রাইভ খুলেছো তো? আমিও ড্রাইভটা খুলি। হুম। ঠিক আছে? এবার দেখো শেয়ারড উইথ মি আন্ডারে আছে তোমার ফোল্ডারটা। ঠিক আছে? এবার ধরো তোমার একটা ভিডিও আছে তো, ঠিক আছে? যে কোনো জিনিস, আমি যদি ভিডিও তো নাও পাই, ঠিক আছে, আমি যে কোনো জিনিসটা ধরো ক্লিক করলাম, দেখি আমার কোথাও ভিডিও আছে কি? কতগুলো বই আছে, কমিক্সের বই আছে। যাই হোক, সেটাকে আমি ক্লিক করলে ওটা এরকম পপ আপ করবে। ঠিক আছে? এই কোন একটা ডাউনলোডের বাটন আছে একদম টপ কর্নারে। পেয়েছো দেখতে রুদ্র? হ্যাঁ, ওখানে গিয়ে ডাউনলোড করব। ওটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যাদের মোবাইল আছে, ঠিক আছে, মোবাইলে তোমরা, আমি ওটার স্ক্রিনশট তোমাকে, আমি ড্রাইভের স্ক্রিনশট আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? সিকোয়েন্সে। হ্যাঁ এই তো স্যার পেয়ে গেছি আগের ক্লাসের গুলো। ঠিক আছে? মোবাইলেও ওই শেয়ারড উইথ মি বলে যে ফোল্ডারটা থাকে, হ্যাঁ, ওইটার আন্ডারে হোমে গিয়ে ওখানে শেয়ারড উইথ মি পাবে। হ্যাঁ, তলায় শেয়ারড উইথ মি পাবে। সেখান থেকে যে কোনো একটা ফাইল ওপেন করলে কর্নারে একটা ট্রিপল ডট থাকে, সেই ট্রিপল ডটে ওখানে করলে ওখানেও ডাউনলোডের অপশন আছে।
অপশন নাম্বার 1 2 3 4 5 6 6 নম্বর অপশন, ঠিক আছে? ওকে, ফাইন। কেমন